আসসালামু আলাইকুম। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকের ভিডিওটা নতুন রাঁধুনিদের জন্য, নতুন গৃহিণী যারা আছেন বা নতুন বউ হয়ে যারা এসেছেন আপনাদের জন্য। আমরা অনেকেই কিন্তু হাতে কাটা সেমাই পিঠা তৈরি করতে পারি না, বা তৈরি করতে গেলেও ভয় থাকে যে এটা হয়তো আমরা তৈরি করতে পারবো না পারফেক্টভাবে। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব সহজ পদ্ধতিতে, সহজভাবে, ঝটপট 3 ধরনের হাতে কাটা সেমাই পিঠার ভিডিও আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি ভালো লাগবে। পিঠা তৈরি করে কিভাবে সংরক্ষণ করবেন সেটাও শেয়ার করব। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আটার কাইটা করে নেওয়ার জন্য। পানির পরিমাণ দিয়েছি 2 কাপ পরিমাণ। এখানে ঠান্ডা নর্মাল পানি ব্যবহার করেছি। একটা দিক লক্ষ্য রাখবেন, পানির পরিমাণ আর চাউলের গুঁড়ি রেশিওটা যদি ঠিক রাখতে পারেন তাহলে আটা সিদ্ধ করে যে ধরনের পিঠা তৈরি করে না কেন পারফেক্ট হবে, যদি পানির পরিমাণটা ঠিক ব্যবহার করতে পারেন। 3 টেবিল চামচ পরিমাণ পানি বেশি ব্যবহার করেছি, কারণ এখানে পানিটা গরম হতে হতে বলক উঠে আসার আগ পর্যন্ত কিন্তু একটু সময় লাগার কারণে একটু টেনে যেতে পারে। তেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা ব্যবহার করলে আটা সিদ্ধ করার সময় যে কোনো ধরনের পিঠা তৈরি করলে পিঠাগুলা তারের মতো হবে, ঝরঝরা হবে, খেতে অনেক ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। লবণ দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। পানিটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। পানিটা বলক উঠে আসার পর আগে থেকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা 2 কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি। এটা সলিড আতপ চালের গুঁড়া, এখানে অন্য কোনো চাল মিক্স করা নেই। এই চালের গুঁড়াটা আমি নিজে বাসায় তৈরি করেছি। যে কোনো ধরনের চালের গুঁড়া দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন, নর্মাল ফ্রিজ থেকে, ডিপ ফ্রিজ থেকে, অথবা ইনস্ট্যান্ট তৈরি করে বা বাজার থেকে কিনে নিয়ে এসে। একটা জিনিস খেয়াল রাখবেন, পানির সাথে চালের গুঁড়িটা দেওয়ার পর হালকা একটু নেড়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 3 মিনিটের মতো। 3 মিনিট আগে ঢাকনা সরাইনি। চুলার তাপটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে রেখেছি, খুব বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে চালের গুঁড়ার সঙ্গে পানিটাকে মিশিয়ে নেব। আপনারা যদি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, যে তৈরি করতে পারেন না সেও তৈরি করতে পারবেন ইনশাল্লাহ, আল্লাহ পাক চাইলে। খুব ভালোভাবে আপনারা দেখে বুঝতে পারতেছেন নেড়ে চেড়ে চালের গুঁড়িগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু সময় নিয়ে আস্তে ধীরে সুস্থে এইভাবে করে মিশিয়ে দেওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 5 মিনিটের মতো। চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আবারও একটু হালকা নেড়ে চেড়ে এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর আমি এখন চুলা থেকে নামিয়ে একটি পাত্রে পরিবেশন করে নেব। শেষে যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। পারফেক্টভাবে আটাটা সিদ্ধ করে নিতে পারলে যে কোনো ধরনের পিঠা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। 1 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন। যদি ঠান্ডা পানি ব্যবহার করেন এক্সট্রা 2 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করবেন। এখন হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা দেখতেছেন ধোঁয়া উঠতেছে, এখন হাত দিলে হাতে পোড়া লাগবে। চেষ্টা করবেন হালকা গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে একটু হালকা চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে চেষ্টা করবেন একটু ভালোভাবে ধৈর্য সহকারে সুন্দরভাবে আটাটাকে মথে নেওয়ার জন্য। যদি একটু নরম মনে হয় শুকনা চালের গুঁড়ি হাতে লাগিয়ে নেবেন, যদি গরম লাগে তাহলেও শুকনা চালের গুঁড়ি হাতে লাগিয়ে নেবেন। পারফেক্টভাবে কিন্তু আমার আটার ডোটা তৈরি হয়েছে, না কোনো নরম হয়েছে, না এক্সট্রা পানি ব্যবহার করতে হবে, না বেশি পরিমাণে চালের গুঁড়ি ব্যবহার করতেছি। আপনাদের সামনে আপনাদেরকে দেখিয়ে কিন্তু আমি আটাটাকে খুব ভালোভাবে ডোলে মথে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি পরিষ্কার একটি গামছা বিছিয়ে নিয়েছি। আপনারাও চাইলে একটু বড় জায়গা নেবেন, যেন ভালোভাবে নিজের মনের মতো নিজের মনের মাদুলি মিশিয়ে পিঠাগুলো তৈরি করতে পারেন। যে কোনো ধরনের কাজ মন দিয়ে করলে সেই কাজটা কিন্তু অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। খুব ভালোভাবে কিন্তু আমি সুন্দরভাবে আটাটাকে মথে মথে আমি ডোলে একটা ডো তৈরি করে নেব।
আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। আটাটা কতটা সফট হয়েছে ডোটা আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমি একটু লম্বা করে এইভাবে পুতার মতো তৈরি করে নিচ্ছি, যারা শিল বলেন, শিলের মতো করে নিয়ে 2 ভাগ করে নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে একটি ভিজা রুমাল পেঁচিয়ে রেখে দেব। এই কাজটা করলে উপরটা ড্রাই হয়ে যাবে না, পিঠেগুলো অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কয়েকটি পিঠে কেটেও নিয়েছিলাম, ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য খুবই দুঃখিত। আটার ডোটাকে আমি এইভাবে একটি রুমাল পেঁচিয়ে রেখে দিচ্ছি, যেন এটা সফট থাকে, উপর থেকে শুকিয়ে না যায়। এখন বসে বসে আর কথা বলবো না, আপুদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে আজকের এই পিঠাগুলো তৈরি করেছি বা করতেছি। অনেকগুলো পিঠাই খুব অল্প সময়ে তৈরি করে নিয়েছি। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটু বড় বড় করে তৈরি করতেছি। আপনারা যতটা অল্প পরিমাণে, খুবই সামান্য পরিমাণে যদি আটার ডো হাতে নিতে পারেন তাহলে ছোট ছোট হবে। একটু বড় তৈরি করলে একটু বেশি পরিমাণে নেবেন, একটু মাঝারি সাইজের তৈরি করলে একটু মাঝারি সাইজের, অর্থাৎ একটু অল্প থেকে একটু বেশি করে আটা হাতে নেবেন। নিয়ে হাত দিয়ে, হাতের তালু দিয়ে ডললে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে হাতে চলে আসবে। আমি এখনও আপনাদের সঙ্গে কথা বলতেছি আর তৈরি করতেছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এটা আসলে আপনাদের দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি তৈরি করতেছি। এটা হাতে কলমে ধরে শেখানোর মতো কিছু নেই, এটা আপুদেরকে দেখে বুঝতে হবে যে কিভাবে আসলে তৈরি করতেছি। হাতের তালু দিয়ে মাঝখান বরাবর একটু রাখবেন, ছোট্ট একটা বলের মতো একটু আটার ডো হাতে নেবেন, নিয়ে পিঁড়ির উপরে রাখবেন বা যেখানে বসে তৈরি করবেন। চাইলে মার্বেল পাথরের পিঁড়িতেও তৈরি করতে পারেন, আমার মতো এরকম একটা পিঁড়িও নিয়ে নিতে পারেন। এইভাবে করে ছোট্ট একটু আটার ডো হাতে নেবেন, নিয়ে মাঝখানে রেখে হাত দিয়ে ডলা দেবেন। হাত দিয়ে ডলা দেওয়ার পর দুই পাশের মাথাটা যেভাবে সুচালু করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখে বুঝতে হবে। আমার মনে হয় না এত সহজভাবে, এত সুন্দরভাবে আগে কেউ কখনো এর থেকে ভালো পিঠা তৈরি করে শেয়ার করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক আপুরা হয়তো শিখতে পেরেছেন। এখন দেখুন, ছোট্ট একটা বলের মতো আটার ডো রেখে আমি হাতের তালু দিয়ে এইভাবে একটু ডলা দিলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে খুবই সুন্দর হাতে কাটা সেমাই পিঠা অথবা চুই পিঠা, চুষি পিঠা, যে যেটা বলেন না কেন, খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গিয়েছে অনেকগুলো পিঠাই খুব অল্প সময়ে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। অনেকে কিন্তু দড়ির মতো যে পাক দিয়েছিলাম আপনারা দেখেছেন, সেইভাবে করে অনেক তাড়াতাড়ি করে হাতের নিচে দিয়ে দিয়ে তৈরি করেন। আমি সেভাবে তৈরি করতে পারি না, তাই আমি সহজভাবে এটার থেকে সহজ উপায় হয়তো আর নেই, আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি। সবগুলো পিঠাই আমি এভাবে তৈরি করে নিয়েছি। দেখুন, আমি বড়, ছোট, মাঝারি, মাঝে মাঝে যদি এরকম বিভিন্ন রকমের পিঠা তৈরি করে চুই পিঠার সঙ্গে অথবা সেমাই কাটা পিঠার সঙ্গে দেওয়া যায়, দেখতে ভালো লাগবে। যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি ট্রাই করব আপনাদেরকে বলে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ডিপ ফ্রিজে যদি সংরক্ষণ করতে চান তাহলে যে কোনো জিপার পলি ব্যাগে ভরে, যাতে বাতাস প্রবেশ করতে না পারে, ভালোভাবে জিপার লক করে রাখতে পারেন। 6 মাস পর্যন্ত রেখে অল্প অল্প রান্না করে খেতে পারবেন। সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। এটা নর্মাল ফ্রিজে রেখে 10 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। হালকা একটু চালের গুঁড়া ছিটিয়ে রাখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।